আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শিখা। আজকে আমি ৬০ টুকরার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ১ লিটার দুধ জাল করে নিয়েছি। তারপরে এখানে আমি পুরো ১ কোটা কনডেন্স মিল্ক আর ১ কাপ পাউডার দুধ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তো দুধটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর পাশের চুলায় হচ্ছে আমি একটা প্যান বসিয়ে নিব, সেখানে ১ টেবিল চামচের মতো ঘি দিয়ে নিব। এরপরে হচ্ছে এখানে আমি কুচি করা ২ ধরনের বাদাম আর কিশমিশ একটু ভেজে নিব। তো বেশি ভাজা যাবে না, জাস্ট হালকা ভেজে নিতে হবে, বাট আমারটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছে। এরপর এই ভাজা বাদামগুলো আমি দুধের মিশ্রণে দিয়ে নিব আর ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপরে চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে দিব ঘন হওয়া পর্যন্ত। এরপরে পাশের চুলায় আবার আমি প্যান বসিয়ে নিব আর সেখানে আবার ১ টেবিল চামচের মতো ঘি দিয়ে নিব। তারপর মোটামুটি গরম হলে আমি পাউরুটির যে স্লাইসগুলো সেগুলোকে ভেজে নিব গোল্ডেন ব্রাউন করে। তা আপনারা চাইলে যদি বড় পাউরুটি হয় তাহলে 3 পিস আকারে কেটে নেবেন। আর যেহেতু আমার পাউরুটিটা বেশি বড় ছিল না, তাই আমি স্কোয়ারেই রেখেছি আর সাইডগুলো কেটে নিয়েছি। তারপরে আমি হচ্ছে পাউরুটিগুলো ভাজার পর ১ কাপ চিনি আর তার মধ্যে হচ্ছে ১.৫ কাপ পানি দিয়ে নিয়েছি। দিয়ে একটু ভালো করে বলক দেওয়ার পর বা চিনিটা গলে যাওয়ার পর তারপরে আমি নামিয়ে নিয়েছি। যখন কুসুম কুসুম গরম অবস্থা হবে চিনির শিরাটা, তো তখন আমি পাউরুটিগুলোকে সেই শিরার মধ্যে চুবিয়ে নিব। নিয়ে তারপরে যেখানে আমি সাজাতে চাই ঠিক সেখানে পাউরুটিগুলো সাজিয়ে নিব। তারপরে আমি ওই যে দুধের মিশ্রণটা আছে ঘন হয়ে গেলে তারপরে আমি এখানে এই পাউরুটির উপরে বিছিয়ে দিব। তো এই হচ্ছে আমার মজাদার ৬০ টুকরা। এটা খেতে যে কী পরিমাণে মজা, আপনারা না খেলে বুঝবেন না। তো অবশ্যই আপনারা বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।